আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি সকাল থেকে দুপুরে রান্না বান্না পর্যন্ত কি কি করি সেটাই থাকছে আজকের ভিডিওতে। ফার্স্টে সকালে উঠে চলে গেলাম ঘরবাড়ি ঝাড়ু দেওয়ার জন্য। তো একটু বাইরের পরিবেশটা দেখতেছিলাম, বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে আছে সব কিছু। তো তারপর ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি প্রতিদিন সকালে ব্রেকফাস্টে যেটা খাই, চিয়া সিড, এটা আমি প্রতিদিন সকালে খাই। তো এটা আমি একটু ভিজে রাখতেছিলাম। তো ভিজে রাখার পর আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি আলু দিয়ে। আজকে এটাই রান্না হবে, আর একটা ভর্তা করব, বাস এতটুকুই, আর কিছু না। তো তারপর গতকালের যেগুলো বাসন ছিল ওগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম। আর দোকানের খাবার দেওয়া হয়েছিল ওইগুলোও থাকে। তো প্লাস এগুলো সব কিছু রাতেরই। তো রাতে আমার হাজব্যান্ড আসতে আসতে অনেকটাই রাত হয়। তো খাওয়া দাওয়ার পর এগুলো আর পরিষ্কার করি না, কারণ ও আসার পর ও চায় না যে আমি কোনো কাজ করি। তো ওই জন্য আমি ও আসার পর আর কোনো কাজ করি না। তো তারপরে সকালে যখন ও চলে যায় তারপর থেকে আমার কাজ স্টার্ট হয়ে যায়। ও থাকা অবস্থায় আমি কোনো কাজই করতে পারি না। তো থালা বাসন এগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি একটু ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওইদিকে ডিম আলু সিদ্ধ দিয়ে দিছি, ওইটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই। তো তারপর আমি বেসিংটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই বেসিংটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কিন্তু তারপরেও কেমন জানি খুবই নোংরা হয়। তো তারপর আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশ করে নিচ্ছিলাম। আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। তবে আমার কাছে মনে হয় সব ফেস ওয়াশই এর আমি কোনো ডিফারেন্সটা পাই না। তো যাই হোক, আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো বাজার করা হচ্ছে না, এই জন্য আর কি ডিম খাওয়া লাগতেছে। গরুর মাংস খাওয়া শেষ, কারণ কুরবানি ঈদের পর যতদিন পর্যন্ত না ওই মাংসটা থাকে ওই মাংসটাই খাই। তো মাংসটাও বেশ আগেই শেষ হয়ে গেছে আমাদের। তো ডিম ভর্তা ডাল এগুলোই খাওয়া হচ্ছে, বাজার করার সময় পাচ্ছিল না, এই জন্য আর কি। তো আমার এদিকে ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাটা উঠিয়ে দিছি। আর এর ফাঁকে আমি অফ ক্যামেরায় যে চিয়া সিডটা ভিজে রাখছিলাম ওটা আমি খেয়ে নিয়েছি। চিয়া সিড খাওয়ার পর আমি এগুলো কাজ করতে চলে এসেছি। আর এদিকে আমার হাজব্যান্ডও উঠে চলে গেছে, ওই ভিডিওগুলোও নেওয়া হয়নি, কারণ অনেক সময় ভিডিও করার কথা মনে থাকে না আর কি। তো যাই হোক, আমার রান্না বান্না উঠিয়ে দিছি। এদিকে রান্না এটা চাপায় দেওয়ার পর আমি কিছু রসুন পেঁয়াজ এগুলো পরিষ্কার করে নিব, এগুলো পরিষ্কার করে নিয়ে ভর্তাটার জন্য আর কি। তো আর এর ফাঁকে আমি কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার করে মুছেও নিয়েছি। তো ভিডিওটা সব কিছু অ্যাড করতে গেলে অনেক বড় হয়ে যায়, তো এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এত বড় ভিডিও কেউ দেখতে চায় না খুব সহজে, কারণ আমরা ছোট, আমাদের পেজটা খুব ছোট, এই জন্য আর কি খুব একটা বড় ভিডিও তৈরি করি না। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে রান্নাটা কষাতে দিছি, আলু সিদ্ধ যেটা করেছিলাম ওইটা। আর এদিকে আমি পেঁয়াজ রসুন পরিষ্কার করে নিচ্ছি। এই রসুন আর পেঁয়াজের একটা ভর্তা করব। এই ভর্তাটা খুবই টেস্ট লাগে, যদি আপনার মুখের রুচি না থাকে, যদি খাবার খাইতে ভালো না লাগে, তো এইভাবে ভর্তা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। বেশ ভালোই লাগবে, খাইতে খুব মজা লাগে যারা ভর্তা পছন্দ করে বিশেষ করে আর কি। আর যারা ভর্তা পছন্দ করে না তাদের কাছে একদম ভালো লাগবে না। আর এই ভর্তাতে কিন্তু একটু ঝাল বেশি দিতে হয়, যারা চোখোমুখো ঝাল পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। আর ঢাকনের খাপিটা ভেঙে গেছে, সবাই ইগনোর করবেন প্লিজ। আর একটা ঢাকন ছিল, তো ওইটা ইউজ করতে আমি ভুলে গেছি। তো আমাদের নওগাঁয় ভাষায় কিন্তু ঢাকন বলে, তাই আমি ঢাকনই বললাম। তো এখানে যে পেঁয়াজ আর রসুনগুলো আমি পরিষ্কার করে নিলাম, ওগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিলেই হবে। আর এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এতগুলো মরিচ কিন্তু আমি দিব না, এখান থেকে কিছু মরিচ রেখে দিব অন্য একটা ভর্তা করার জন্য, রাতের বেলা করব এটা আমি। তো এগুলো সব কিছু হয়ে গেলে জাস্ট এটা ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের পাটা আছে তারা পাটায় পিষে নিতে পারেন। তো আমি পাটায় পিষতে পারি না, আমি ব্লেন্ড করেই নিই। তো পাটায় পিষলে আরও বেশি মজা লাগবে, কিন্তু আমার তো পাটা নাই, আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে থাকি। আর আমি পাটাতে পিষতেও পারি না। আর আমার ওজন যেহেতু এত দ্রুত বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার আরও বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চুলোগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঘরবাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু আমি গোসল করব। তারপর ভর্তাটাও ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর তারপর দুপুরের পর থেকে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। তারপরে থেকে আমি কি করি ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।